কাশিয়াঙের টাউনের মধ্যে একটা গাড়ি রাখার পার্কিং পাইলাম না, কেননা আজকে রবিবার আর রোববারে গাড়ি বেশি থাকে পার্কিংয়ে, যেহেতু অনেক লোক ঘুরতে আসে কাশিয়াঙে। তার জন্য আমি কাশিয়াঙে থেকে একটু দূরেই আছি, 1 কিলোমিটার। আমি যেখানে আছি সেখান থেকে দেখেন কত সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। কাশিয়াঙের সেই রেডিও সেন্টার আর টিভি সেন্টারের টাওয়ার, যেটা আমরা আগে দূরদর্শন দেখতাম, DD1 DD7, সেই টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর। আমরা এখন কাশিয়াং থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি, এখানে হনুমান টেম্পল আছে, সেই হনুমান টেম্পলে যাব। আর তার আগে আমরা একটা জায়গায় দাঁড়াইছি, ভালো ভিউ পয়েন্ট দেখা গেছে। এই দেখেন সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকে কাশিয়াং শহরটা দেখা যাচ্ছে, কিন্তু পুরোপুরি মেঘ ঢাকার জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না। আর এই হলো সেই রাস্তা, আমরা এখন যাব হচ্ছে হনুমান টেম্পল। আমরা এখন যাচ্ছি হনুমান টেম্পলের দিকে, এই সেই রাস্তা। কয়েকটা ভিডিও আমি আমার এডিটিং এর মধ্যে ঢুকাই দিব, আমি ওগুলো কাজে যাই। সব গাড়িতেই হয়। চা পাতা বাগান ছাড়ো, তুমি এই সাইডটা দেখো, বাড়ি বেরো বেশি না। আমার সামনে হবে
আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে আসছি হনুমান টেম্পেলের কাছে। ওই যে সামনে হনুমান টেম্পেল দেখতেই পাচ্ছ সামনে এখানে। আর এই হলো দেখেন কাশিয়াং শহরটা নিচ থেকে, মানে উপর থেকে নিচে দেখেন কত সুন্দর লাগছে দেখেন। আর এই যে সানরাইজটা দারুণ লাগছে। অপূর্ব। এই সেই হনুমান টেম্পল। আমরা এখান থেকে ভালো সাইট সিন দেখা যাচ্ছে করে দাঁড়ালাম এই জায়গাটা। আর সেই কাশিয়াং টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে মেঘ আর মাঝখানে টাওয়ার। কি দৃশ্য! যাই হোক, আমরা তাহলে এখন যাচ্ছি হনুমান টেম্পলের দিকে। আর সেই আপনি এই রাস্তা দিয়ে আপনি ডাউহিল যেতে পারেন। এই রাস্তা দিয়ে আপনি ডাউহিল চলে যাবেন। আমরা এখন একদম হনুমান টপের সামনে চলে আসছি। এই যে দেখতেছেন হনুমান টপ একদম কাছাকাছি। আর এই দেখছেন ড্রোন যাচ্ছে কি। সুন্দর সিনারি। সেই হনুমান মন্দির। सुनिए सुनिए मेरा बात सुनिए। आपको चलो मत पड़िए। आप मेरा बात सुनिए। कहाँ का डालूंगा, कितना डालना पड़ेगा, क्या समझ में আসছে ভালো আছে মানে গোটা লেখাটা তো ফাইনালি আমাদের আজকের ঘোরা কমপ্লিট। আর আমরা এখন তাহলে কাশিয়াং থেকে এখন জলপাইগুড়ির দিকে যাব। তো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ হলো। গুড বাই।